আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি এবং সেখানে একটা টেমপ্লেট নিয়ে সেটাকে কাস্টমাইজ করেছি এবং মোটামুটি প্রফেশনাল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি এর থেকে ভালো পারেন তাহলে আপনি করবেন, বাট আমি যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখিয়েছি, বাদবাকি আপনার দায়িত্ব। তো আজ মোটামুটি ওয়েবসাইটের একদম শেষ পর্ব। তো আজকে আমরা ২টা কাজ দেখাবো এবং ভিডিও শেষের দিকে কিভাবে পোস্ট করবেন এটা দেখাবো। কারণ অনেকেই বলছেন যে পোস্ট আপনারা ক্লিয়ার ভাবে করতে পারছেন না, অনেক প্রবলেম হচ্ছে। দ্যাটস ওয়াই কিভাবে পোস্ট করবেন সেটা আমি আজকের ভিডিওতে আবার নতুন করে দেখাবো, সেটা ভিডিওর শেষের দিকে। সো লেটস গেট ইট। এটা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটটা আমি এভাবে ডিজাইন করেছি, কিভাবে করেছি সেটা আপনারা অলরেডি দেখেছেন। হ্যাঁ? তো এখন আর কিছু কাজ আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে আমরা করব। হুম? তো এর জন্য আমি গুগলে চলে আসলাম। তো গুগলে চলে আসার পর আমি এখানে লিখলাম গুগল সার্চ কনসোল। হ্যাঁ, এটা আমি লিখলাম। লেখার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা একদম সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এমন একটি পেজে আপনাদের নিয়ে আসবে, সিম্পলি এখান থেকে স্টার্ট নাও। দেন এমন একটি অপশন দেখতে পারবেন। তো এখানে হচ্ছে ডোমেইন, বাট আমাদের এখানে ইউআরএলটা দিতে হবে, আমাদের ওয়েবসাইটের ইউআরএল। হ্যাঁ, তো আমরা যেটা করব এখান থেকে আমাদের মেইন যে ওয়েবসাইটের যে ইউআরএলটা বা এই যে লিঙ্কটা আমরা এটা কপি করব। কপি করার পর আমি এখানে কি করব, পেস্ট করব। দেন এখান থেকে কন্টিনিউ এর উপর ক্লিক করব। সো এটা দেখতে পাচ্ছেন যে অনারশিপ অটো ভেরিফাইড। তো এটা করলে আপনার কিছু সুবিধা হবে, যেটা আমি পরে বলছি। সিম্পলি আপনি এখান থেকে ডানের উপর ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আমরা আরেকটা ওয়েবসাইটে আসবো। এখানে আমরা সার্চ করব ব্লগার। এটা আপনারা দেখে দেখে করে নিতে পারবেন। হ্যাঁ, আমি যেটা সার্চ করছি এটা আপনারা দেখে করে নিন। এর লিঙ্কটা আমি দিব না, আপনারা দেখে দেখে করে নেবেন। সো সবার প্রথমে যে ওয়েবসাইটটা সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্লগ স্পটের ইউআরএলটা দিতে বলছে। তো আমি আমার ব্লগ স্পটের যে ইউআরএলটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেন জেনারেট এক্সাম্পল। এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মানে একটা লিঙ্ক জেনারেট করছে। দেন আমরা এখানে আসবো এই পেজটাতে। এটা আমরা ব্যাক অপশনে প্রেস করে এই মানে অপশনগুলো ইয়ে করে নিলাম। ঠিক আছে, তো আমরা এই অপশনটাতে ক্লিক করে নিব। নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমরা যে ইউআরএলটা কপি করছি সেই ইউআরএলটা আমি এখানে পেস্ট করব। সো আমি এখানে পেস্ট করলাম। দেন এখান থেকে সাবমিটের উপর একটা ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন এটা মানে ইনস্ট্যান্ট সাবমিট হয়ে গেল। তো এখান থেকে আমরা বিজনেসের উপর ক্লিক করব। ওকে, সো আমাদের মোটামুটি কাজ শেষ। আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করার পর সাধারণত এই কাজটা মানে এই কাজগুলো করে নেবেন। হ্যাঁ? আর ইউআরএল এর যে ইয়েটা সেটা তো আমি দেখালাম। আমি জাস্ট লিঙ্কটা দিব না, আপনারা এগুলো কাইন্ডলি করে নেবেন। ওকে, তো এখন আমি দেখাবো যে আপনি কিভাবে পোস্ট করবেন। ঠিক আছে, পোস্টের যে খুঁটিনাটি ব্যাপারগুলো সেগুলো আমি আপনাদের এখন দেখাবো। তো পোস্ট করার জন্য আপনি এখান থেকে পোস্টের উপর আসবেন, মানে আপনার মেইন যে ব্লগ। ঠিক আছে, মেইন যে ব্লগ সেখানে আপনি আসবেন, পোস্ট, দেন নিউ পোস্ট। ঠিক আছে, এখানে আপনার পোস্টের টাইটেলটা দিবেন। তো আমি সাধারণত একটা নিউজ পড়ে দেখাচ্ছি বা যে কোনো একটা স্ক্রিপ্ট আমি এখানে কপি পেস্ট করছি যেটা আমার লেখা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আজ জাতি নিয়ে একটা স্ক্রিপ্ট আছে, বাট আমরা এটা একটু কপি পেস্ট করব। হ্যাঁ, সো
এইটা আমরা কপি করলাম। কপি করার পর তার আগে আমি একটা জিনিস দেখাই, এখানে নিউজ অপশনে যদি আসি তাহলে দেখতে পারবেন এখানে অনলি একটা পোস্ট করা। হ্যাঁ, তো একটা পোস্ট যেহেতু করা, আমি ব্যাক অপশনে প্রেস করছি, দেন আমি এখানে আবার আসলাম। আসার পর আমি এখানে এটা পোস্ট করে দিব। পোস্ট করার পর আমাদের টাইটেলটা মোটামুটি ঠিকঠাক করে দিব। এখন এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, এখানে আপনি চাইলেও এটা রাখতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার না, বাট টাইটেল দুই জায়গাতে কোনো কাজে আসছে না। হ্যাঁ, এগুলো আমরা একটু ডিলিট করে দিচ্ছি, যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলো আপনারা রাখবেন না। সো ইটস ওকে, আমাদের মোটামুটি পোস্টটা কমপ্লিট, বাট এখানে আমাদের কিছু কাজ করতে হবে। যেটা দেখতে পাচ্ছেন, পৃথিবীর বুকে আজ যাবে। হ্যাঁ, এটা যদি আপনি টেক্সটটা একটু বড় করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল, মিডিয়াম। হ্যাঁ, এখন আমি যদি একটু ইয়ে করি দেখতে পাবেন যে এটা একটু হলো ইয়ে হলো। এটা যদি আপনি বোল্ড করতে চান তাহলে দেখেন এটা একটু বোল্ড হলো। বাট এটা যদি আপনি একটু কালারফুল করতে চান তাহলে সেই অপশনটাও এখান থেকে পেয়ে যাবেন। দেখেন, এটা আমি একটু রেড কালার করে দিচ্ছি। এই দেখেন, এটা যদি আপনি একটু বোল্ড করতে চান, যেহেতু টাইটেল মিডিয়াম, এটা বোল্ড করে দিচ্ছি। এটা যদি আমি রেড কালার দিই এটা হবে না। এটা টাইটেল, এটা যেভাবে আছে সেভাবে থাক, আপনি এখান থেকে এ করতে হবে। দেন এখানে আপনার মেইন যে কাজটা সেটা হচ্ছে লেবেল লাগাতে হবে। তো এখানে আমাদের লেবেল লাগালে হবে কি, আমরা যে এখানে যেটা দেখলাম যে নিউজের এখানে অটোমেটিক এটা আপনি নিউজে ক্লিক করলে এটা শো করবে। তো আমি এটা নিউজ লেবেল লাগিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। হ্যাঁ, এখানে অপশন টপশন আপনারা অনেক কিছু সেট করতে পারেন, বাট আমার আর কিছু দরকার হচ্ছে না। আমি এতটুকুই ইয়ে করছি। হ্যাঁ, তো আমি এটা গুগলে সার্চ দিয়ে অন্তত একটা দুইটা ইমেজ এখান থেকে আমরা একটু ইয়ে করে নেব, ডাউনলোড করে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ইমেজ শো করছে, বাট আপনার যেটা মনে হয় সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এটা আমরা একটু ডাউনলোড করে নিই। আমরা মোটামুটি একটা কি দুইটা ইমেজ এখান থেকে ইয়ে করাবো, শো করাবো। কিভাবে করাবেন সেটা আমি দেখাচ্ছি। একটা আরো একটা, একটা। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমরা এখানে মেনলি পোস্ট করব। তো ইমেজটা পোস্ট, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে HTML ভিউতে যান তাহলে এরকম ভাবে শো করবে। হ্যাঁ, তো সব থেকে বেটার হয় যে এই ভিউটা নিলে, আমি এটাই নিলাম। And এখানে আমি আমার ইমেজটা শো করাবো, এটার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যান্ড ভিডিও। তো আমি ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম কম্পিউটার, আমরা কম্পিউটার থেকে এটা আপলোড করে দিব। দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এখানে
চলে আসলো। অ্যান্ড এটা যদি আপনি রিসাইজ করতে চান তাও করতে পারেন আপনার মতন করে। হ্যাঁ, ইটস ওকে। আমি এখানে এটা শিফট করে দিচ্ছি, এভাবে থাক। দেন এখান থেকে আপনি আরেকটা ইয়ে করতে পারেন, এরকম জায়গায় আপনি আরেকটা ইমেজ সেট করতে পারেন। যেহেতু আমরা দুইটা ইমেজ এখান থেকে দিয়ে দিয়েছি, সো আমরা দুইটা ইমেজই এখান থেকে দিব। ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে চলে আসলো। আমরা সাধারণত এই দুইটা ইমেজ এখান থেকে দিয়ে দিয়েছি। and এটা যদি আপনি অ্যালাইন করতে চান তাও অ্যালাইন করতে পারবেন, আপনি কোথায় রাখতে যাচ্ছেন। ঠিক আছে, ঠিকঠাক আহ, আহ, জায়গায় আপনি এটা শিফট করতে চাইলে শিফট করতে পারবেন। এখান থেকে আপনি, আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখবো। অ্যান্ড এখান থেকে কালার তো দেখালামই। এটা কোনো জায়গায় যদি বোল্ড করতে চান তাহলে সেটা আপনি বোল্ড করবেন, হ্যাঁ। বা কোথাও যদি আপনি আপনার লিঙ্কটা দিতে চান, সে আমি যদি আমাদের এই যে ভিডিওটা আপলোড হবে যদি লিঙ্ক দিতে চাই, তাহলে আপনি যেটা করবেন এতটুকু জায়গা সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে আর যাতে যে কপি ইউআরএল সেটা যদি আপনি দিতে চান, তাহলে এখানে আপনার যে ইউআরএলটা দিতে যাচ্ছেন, মানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা দিতে যাচ্ছেন সেটা এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। ঠিক আছে, তো ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। আপনি যদি মনে করেন যে আমার এই লিঙ্কটা ক্লিক করলে আপনার নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে, তাহলে আপনি এখানে ক্লিক মার্কস দিয়ে দিবেন। দেন এখানে লিঙ্কটা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। ঠিক আছে, আমার এখানে কোনো লিঙ্ক দরকার হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এটা দিচ্ছি না। দেন এই লেখাগুলো যদি আপনি একটু স্টাইলিস্ট করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে সিলেক্ট করে এটা এখান থেকে আপনি করতে পারবেন। তো ওভারঅল এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে লেবেল। লেবেলটা আপনি যদি না দেন তাহলে মানে আপনি কিন্তু ঠিকঠাক মতন এটা খুঁজে পাবেন না। খুঁজে পাবেন না বলতে, এই যে নিউজে আসলাম আমি, যেমন এই নিউজে ক্লিক করলে এখানে আসবে এটা লেবেল লাগানো, তো এটা কিন্তু আসবে না আপনি লেবেলটা না দিলে। সো লেবেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আপনি এটা আপনার নির্দিষ্ট ক্যাটাগরিতে রাখতে চান। দেন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি যেটা করবেন এখান থেকে এটা পাবলিশের উপর ক্লিক করবেন। কনফার্ম, আমি এটা পাবলিশের উপর ক্লিক করলাম। এটা কিন্তু হয়ে গেল। আপনি পোস্টটা যদি দেখতে চান বা এডিট করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারবেন। ভালো করে দেখবেন এখানে আপনার কোনো উল্টাপাল্টা কিছু আছে বা এখানে দেখা যাচ্ছে এমন কিছু আছে যেগুলো আপনি শো করা যাচ্ছে না, এগুলো দেখার পর আপনি এটা পাবলিশ করে দেবেন। ঠিক আছে, আচ্ছা আমি এটা ব্যাকে প্রেস করছি। And এখানে যদি আমি আসি and এটা যদি আমি রিলোড করি তাহলে দেখতে পারবেন যে আমাদের এই পোস্টটা হয়ে গেল। অ্যান্ড আমি যদি নিউজের উপর আসি দেখতে পারবেন আরেকটা নিউজে পোস্ট চলে আসলো। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আপনারা এভাবে পোস্ট সুন্দরভাবে করতে পারেন। আর ওয়েবসাইট ক্লিয়ার করার পর আমি যে অপশনগুলো দেখালাম এগুলো আপনি অবশ্যই করে নেবেন। ঠিক আছে, আর এই লিঙ্কগুলো আপনি দেখে নেবেন যেভাবে যেভাবে দেখাইছি। এখানে সার্চ করবেন, চলে আসবে, পাবেন আপনারা। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ওয়েবসাইটের উপর আপনি ওয়েবসাইটে কিভাবে অ্যাড বসাবেন। ঠিক আছে, আমাদের এর জন্য নতুন করে মনিটাইজ করার জন্য আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না। সরাসরি আপনি এখানে অ্যাড বসাতে পারবেন। সেটা কিভাবে বসাবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, তো টাটা।